আমার ধারণা যে বাংলাদেশ যদি ন্যাচারাল ওদের যে ট্যালেন্ট আছে বাংলাদেশের মানে ছোট দল না, আমরা শুধু শুধু সোশ্যাল মিডিয়াতে আমরা যারা খেলা বুঝি টুজি না শুধুমাত্র গালাগালি করতে থাকি। হ্যাঁ, লর্ড শান্ত, লিটন দাসকে নিয়ে বা এটা শূন্য সরকার, মানে সৌম্য সরকার, এই প্রেশারটা ওদের দেয়ারই দরকার নাই। আসলেই তাই। তারা যথেষ্ট ভালো ক্রিকেটার আমাদের আছে, শুধু মাইন্ডসেটটা হয়তো একটু ঝামেলা। ক্যাপ্টেন টু ক্যাপ্টেনের একটা মনস্তাত্ত্বিক লড়াই কিন্তু মাঠে থাকে, সেটা আমরা দেখি না, কিন্তু এটা অনেক বড় একটা কম্পিটিশন। আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তাকে কত আসলে মার্কস দিবেন? শান্ত খুব ভেরি গুড ক্যাপ্টেন, কারণ শ্রীলঙ্কার ম্যাচেই আমরা দেখতে পাই যে ওর বোলিং চেঞ্জ থেকে শুরু করে ফিল্ডারগুলো সাজানো, হ্যাঁ, এবং ও অনেক অ্যাক্টিভ এবং আমার ধারণা ইয়েতে জনপ্রিয় টিমে। তো নিজে পারফর্ম করতে পারছে না, সেটা একটা ওর ড্রব্যাক থাকতে পারে যে ক্যাপ্টেন যদি পারফর্ম না করে সে একটু বকডাউন থাকেই। হ্যাঁ, তো আশা করবো যে ওর যদি শান্ত রানে ফিরে সেটা একটা ব্লেসিংস হবে বাংলাদেশের জন্য। মানে শান্ত ভেরি গুড প্লেয়ার, কিন্তু ওরে আমরা ফেলে দিতে পারি না। ও মাহমুদুল্লাহ রিয়াদ হচ্ছে যে আমাদের টিমের সবচেয়ে ঠান্ডা মাথার প্লেয়ার আমি বলবো। এইরকম ফিনিশার পাওয়া খুব মুশকিল যে কোনো টিমের জন্য। মানে শেষ দিকে এসে হয়তো 12 বল 15 বল বা 20 বল ও খেলার সুযোগ পায় টি-20-তে, বা 30 বল খেলার সুযোগ পায়। ওই সময় ওর মঞ্চে আসে এবং খুব ঠান্ডা মাথায় প্রয়োজন অনুযায়ী ও ম্যাচটা বের করে নেয়।